হ্যালো অ্যান্ড ওয়েলকাম আজকের এই ভিডিওটাতে। আজকে আমরা ডিসকাস করব টাকা নিয়ে। আপনি কি ফিল করেন যে আপনার লাইফে টাকা আসে এবং যেমনভাবে আসে তেমনভাবে বেরিয়ে যায়? আপনার সেভিংস হচ্ছে না, ইভেন দো আপনি জানেন যে ল অফ অ্যাট্রাকশন কি, বাট ল অফ অ্যাট্রাকশন অ্যাফার্মেশনস করেও কিছু লাভ হচ্ছে না। লাভ হচ্ছে না বিকজ আপনি ল অফ অ্যাট্রাকশনকে ঠিক করে ইউজ করছেন না। চলুন আজকে একটা অন্য পার্সপেক্টিভে দেখি যে আপনার কাছে কেন টাকা থাকছে না। ফার্স্ট থিং, চেক করুন আপনি কি ফিল করেন টাকা নিয়ে। বাই দ্য ওয়ে, যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটাকে, প্লিজ সাবস্ক্রাইব করুন, বিকজ এই চ্যানেলে বাংলাতে আমি বিভিন্ন রকম টিপস নিয়ে আসব এবং বিভিন্নভাবে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব যাতে আপনাদের হেলথ, রিলেশনশিপ, কেরিয়ার এবং মানি চারটে দিক থেকেই আপনাদের ইমোশনালি আপনারা আরও বেশি স্ট্রঙ্গার হন এবং আরও বেশি উন্নতি হয় আপনাদের আউটকামের দিক থেকে। তো চলুন আবার ভিডিওতে যাই, ভিডিওর টপিকে। যে ফার্স্টে ফিল করুন আপনারা টাকা বা অর্থ বা সম্পত্তি, মানি রিলেটেড কি ফিল করেন। মোস্ট অফ ইউ আপনারা হয়তো ফিল করেন আপনাদের কাছে এনাফ টাকা নেই। আপনাকে ব্লেম করছি না, মোস্ট অফ আস অ্যাকচুয়ালি মিডল ক্লাস যারাই হয় তারা এটাই ফিল করে যে আমাদের কাছে এনাফ টাকা নেই। সেকেন্ড মোস্ট কমন ইমোশন যেটা আমি দেখেছি, একটা হচ্ছে ল্যাক ফিলিং, সেকেন্ড হচ্ছে জেলাসি ফিলিং। আমরা আনকনসিয়াসলি, মেবি আপনি বলবেন না না আমি জেলাসি ফিল করি না, বাট আনকনসিয়াসলি ভেবে দেখুন আপনার যেসব রিলেটিভ, আপনার আশেপাশে যাদের কাছে বেশি টাকা আছে আপনার থেকে, তাদেরকে যখন আপনি বড় গাড়ি চড়তে দেখেন, তাদেরকে বড় ফ্ল্যাট কিনতে দেখেন, তাদেরকে বেশি ভালো ভালো জিনিস কিনতে দেখেন, মনের কোনায় কোথাও কি একটু মনে হয় না জেলাসি ফিলিং, অথবা রাগ, অথবা একটা ফ্রাস্ট্রেশন যে আপনার কাছে কেন নেই, ওনাদের কাছে কেন ইজিলি আছে। এগেন, দিজ আর দ্য ইমোশনস, এগুলোই আমরা ফিল করি টাকা নিয়ে। ইটস নাথিং কে টাকাটা কার আছে, আলটিমেটলি আপনি টাকা নিয়ে এই ইমোশনসগুলো ফিল করছেন। সো আজকে এই একটা নতুন নলেজ আপনার হলো যে ফার্স্ট থিং হচ্ছে আইডেন্টিফাই আপনি টাকা নিয়ে কি কি নেগেটিভ ইমোশনস ফিল করেন। এবার ভাবুন যে টাকা যদি একটা মানুষ হতো এবং তার নিয়ে আপনি এত নেগেটিভ ইমোশনস ফিল করতেন, সে কি আপনার কাছে আসতে চাইতো? অফকোর্স নট। তার জন্যই দিস ইজ দ্য মেন রিজন টাকা আপনার কাছে থাকে না। নাও আপনি জিজ্ঞেস করবেন যে সুদেশ না তাহলে করবোটা কি। নেক্সট থিং হচ্ছে আপনার এই যে ইমোশনসগুলোর পেছনে কিছু বিলিফ আছে। এই বিলিফ স্টেটমেন্টগুলোকে আপনাকে খুঁজে বার করতে হবে। কিভাবে? জিজ্ঞেস করুন যে সাপোজ আপনি ল্যাক ফিল করেন যে আমার কাছে এনাফ টাকা নেই। কমপ্লিট দ্য সেন্টেন্স দ্যাট আমার কাছে এনাফ টাকা নেই, এই যে ফিলিংটা, আমার যে ল্যাক ফিলিং, সেটা আমি ফিল করি বিকজ, হয়তো আপনি বলবেন যে বিকজ আমি বেশি রোজগার করি না, বিকজ আমি এনাফ এফোর্ট দিচ্ছি বাট তাও টাকা আমার কাছে আসছে না, বাট যে কোনো যেটাই আপনি বলছেন, দ্যাট ইজ ইউর বিলিফ অ্যান্ড দ্যাট ইজ নট ট্রু। হাউ? যদি ল্যাক ফিলিং আপনি করেন টাকা পয়সা নিয়ে, একটু ভালো করে ভেবে দেখুন এই ল্যাক ফিলিংটা শুধু আপনার টাকা নিয়ে নেই, এই ল্যাক ফিলিংটা আপনার রিলেশনশিপেও আছে। আপনি নিশ্চয়ই আপনি ফিল করেন যে আপনাকে এনাফ ভালোবাসা দেওয়া হয় না, ইউ আর নট লাভড এনাফ। অর মেবি আপনি কেরিয়ারও এই ল্যাক ফিলিংটা করেন যে কেরিয়ারে আপনার এনাফ প্রমোশন হচ্ছে না, এনাফ গ্রোথ হচ্ছে না। হেলথের দিক থেকেও আপনি এই ল্যাকটা ফিল করেন যে হেলথের দিক থেকে আপনি কোথাও না কোথাও ল্যাক করেন। আপনার বডির দিক থেকেও আপনি সেই ল্যাক ফিলিংটা ফিল করেন যে আপনার নিজের শরীরে কিছু না কিছু একটা কমতি আছে। নাও আই এম শিওর যে আপনি কনভিন্স যে এই ল্যাক ফিলিংটা শুধুই আপনার টাকা নিয়ে নয়, এটা আপনার ইমোশনাল প্যাটার্ন। সো নাও ইফ ইউ আর রেডি, যদি আপনি রেডি হন এই ল্যাক ফিলিংটাকে চেঞ্জ করতে, হাউ টু চেঞ্জ? দের ইজ এ অ্যাকচুয়ালি বিগ প্রসেস যেটা আমি আমার কমিউনিটি মেম্বারদের সাথে থ্রু হিলিং, থ্রু মেডিটেশন প্র্যাকটিস করি। যদি আপনি অ্যাজ এ কমিউনিটি মেম্বার প্র্যাকটিস করতে চান, নিচে একটা লিঙ্ক আছে, সেখানে রেজিস্টার করুন, আমার হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে জয়েন করুন, নেক্সট ফ্রি সেশন অ্যাটেন্ড করুন। সেখানে আপনারা জানতে পারবেন যে কীভাবে আপনি পেইড সেশনগুলো অ্যাটেন্ড করতে পারেন। বিকজ অবভিয়াসলি ফ্রিতে আপনি কিছু সেশনস পেতে পারেন, আপনি ইউটিউব দেখে প্র্যাকটিস করতে পারেন, বাট আপনি যদি রিয়েল কুইক রেজাল্ট চান
তাহলে অবভিয়াসলি ইউ ক্যান জয়েন মাই পেড কমিউনিটি অ্যান্ড আপনি খুব দ্রুত রেজাল্ট পাবেন, বিকজ যতই আমার কমিউনিটি মেম্বার যারাই আছেন তারা এই রেজাল্টগুলো পেয়েছে অলরেডি। সো নেক্সট থিং, ফার্স্ট আইডেন্টিফাই ইউর ইমোশন, সেকেন্ড আইডেন্টিফাই ইউর বিলিভ, থার্ড ইজ চেঞ্জ ইউর ইমোশন। হাউ টু চেঞ্জ ইউর ইমোশন? ইমোশনসের জন্য এগেন আপনার বুকে হাত রাখুন আর বলুন, আমি দায়ী এই ল্যাক ফিলিং করার জন্য। যদিও আমি এই ল্যাক ফিলিং করছি, বাট তাও আমি আমাকে কিন্তু যথেষ্ট ভালোবাসি। এবার জাস্ট বুকে হাত রেখে চোখ বন্ধ করে বলুন, আমি অ্যাবান্ডেন্স ফিল করছি, আমি অ্যাবান্ডেন্স ফিল করছি, আমার কাছে যথেষ্ট টাকা আছে, আমার কাছে যথেষ্ট টাকা আছে। এটাকে 5 বার বলুন। আর দেখুন আপনি এখন কিভাবে কেমন ফিল করছেন। এবার জাস্ট ভাবুন যে জাস্ট 5-6 বার বলাতেই যদি আপনার ল্যাক ফিলিংটা এভাবে কমে যায়, তাহলে যখন আপনি রিয়েলি কাজ করবেন আপনার মানি ফ্রিকোয়েন্সির ওপর, আপনার কিভাবে আপনার ফিলিংস চেঞ্জ হবে, এবং যেই আপনার ফিলিংস চেঞ্জ হবে, আপনার বিলিফ চেঞ্জ হবে, আপনার ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে, আপনার মানি ফ্রিকোয়েন্সি যেই চেঞ্জ হবে, আপনি দেখবেন ইজিলি অ্যান্ড এফোর্টলেসলি আপনি টাকা রোজগার করছেন এবং টাকা যতটা থাকার আপনার কাছে থাকছে। এগেন সেকেন্ড মিস্টেক আমরা যেটা ভুল করি সেটা হচ্ছে আমরা টাকা রোজগার করার সময় খুব পজিটিভ ফিল করি, বাট টাকা খরচ করার সময় খুব খুব নেগেটিভ ফিল করি। কখনো কখনো নিজেকে ব্লেম করি, কখনো অন্য কাউকে ব্লেম করি, কখনো বা বার্গেন করি যে 2 পয়সা 4 পয়সার জন্য অনাহতভাবে অনেক মানে ছোট ছোট ভেন্ডারদের সাথে আমরা ঝগড়া করি, বার্গেন করি। এই জিনিসগুলো কিন্তু আপনার মানি ফ্রিকোয়েন্সিকে এফেক্ট করছে। এছাড়া আরও অনেক রিজন আছে। যদি আপনি কখনো আমার কমিউনিটি মেম্বার হন, আপনি ধীরে ধীরে এগুলোর ওপর আমরা কাজ করব এবং আপনার মানি ফ্রিকোয়েন্সি ইমপ্রুভ হবে, তার গ্যারেন্টি আছে। বাট এখন অ্যাটলিস্ট যেভাবে আমি বললাম, আপনার ইমোশনসটাকে চেঞ্জ করুন, আপনার ফ্রিকোয়েন্সির উপর কাজ করুন, একটা কুইক ইএফটি ট্যাপিং আমি দেখাবো, সেটাকে রোজ প্র্যাকটিস করুন। আই এম শিওর এটা আপনার মানি ফ্রিকোয়েন্সিকে ইমপ্রুভ করতে হেল্প করবে। চলুন ফার্স্ট স্টার্ট করি। একটা জোরে নিঃশ্বাস নিয়ে ছাড়ুন, বডিটাকে রিল্যাক্স করুন আর বলুন, আমি টাকা পয়সা সংক্রান্ত যা কিছু নেগেটিভ ইমোশনস ভাবছি তার জন্য 100% দায়িত্ব নিচ্ছি। আমি যা কিছু ভাবছি নেগেটিভ পজিটিভ, বাট স্টিল আমি আমাকে খুব ভালোবাসি। এবার একটা জোরে নিঃশ্বাস নিই, এবার এখানে ট্যাপ করুন আর বলুন, আমার যা কিছু ল্যাক ফিলিং আছে টাকা পয়সা সংক্রান্ত, যে আমার কাছে এনাফ টাকা পয়সা নেই, এই ইমোশনসটাকে আমি এক্ষুনি রিলিজ করছি। আমি যা কিছু জেলাসি ফিল করি অন্য কারোর টাকা পয়সা দেখে, আমি সেই ইমোশনসটাকেও এক্ষুনি রিলিজ করছি। আমি টাকা খরচ করার সময় যখন স্ট্রেস ফিল করি, সেই ইমোশনসটাকেও রিলিজ করছি। আমি অন্য কাউকে যদি ব্লেম করি আমার কাছে কম টাকা থাকার জন্য, আমি সেটাকেও রিলিজ করছি। আমি যা কিছু কমপ্লেইন করি আমার কাছে টাকা কম থাকার জন্য, আমি সেটাকেও রিলিজ করছি। এনি আনকনসিয়াস ইমোশনস, নেগেটিভ ইমোশনস যদি আমি ফিল করি টাকা পয়সা নিয়ে, আমি সেটাকেও রিলিজ করছি। আমি যদি কোনো গিল্ট ফিল করি কারো কাছে টাকা চাওয়ার সময়, আমি সেটাকেও রিলিজ করছি। ডিয়ার ইউনিভার্স, আই এম সো সরি এই এতগুলো নেগেটিভ ইমোশনস আমার শরীরে এবং মনে এত মাস এত বছর ধরে ধরে রাখার জন্য। প্লিজ ফরগিভ মি। থ্যাংক ইউ সো মাচ আমাকে আজ এই শিক্ষাগুলো এই ইউটিউব ভিডিওর মাধ্যমে দেওয়ার জন্য। আই লাভ ইউ ইউনিভার্স। আমার টাকা পয়সা সংক্রান্ত যা কিছু কনসিয়াস অ্যান্ড আনকনসিয়াস নেগেটিভ ইমোশনস আছে, আমি এই মুহূর্তে সেটাকে রিলিজ করছি। আমি টাকা পয়সা সংক্রান্ত যা কিছু নেগেটিভ ইমোশন ইন্টেনশনালি অর আনইনটেনশনালি ধরে রেখেছি, আমি সেটাকে এক্ষুনি রিলিজ করছি। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স আমাকে এই অ্যাবান্ডেন্স অফ টাকা পয়সা মানি দেওয়ার জন্য। I feel abundance. I believe in abundance. And I am abundance.
Take a deep breath. ফিল করুন কেমন লাগছে। আমি নিজেই খুব ভালো ফিল করছি এই ভিডিওটা রেকর্ড করতে গিয়ে। আই এম শিওর আপনিও ভালো ফিল করছেন এখন। প্লিজ কমেন্ট করুন, বিকজ আপনার কমেন্টগুলো আমি প্রত্যেকটা পার্সোনালি পড়ি এবং আমার ভালো লাগে যে হ্যাঁ ভিডিওগুলো কারোর অ্যাটলিস্ট কাজে লাগছে। এবং আপনি যদি এরকম আরও কাউকে জানেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে যাদের মানি ফ্রিকোয়েন্সি লো আছে, যারা স্ট্রাগল করছে মানি নিয়ে, প্লিজ ফরওয়ার্ড এই ভিডিওটাকে। ফরওয়ার্ড করলে আপনাকেও কিছু দিতে হবে না। যত বেশি আপনি দেবেন তত বেশি আপনি পাবেন। যেমন আমি দিচ্ছি এই ভিডিওটা তৈরি করে, আপনিও দিতে পারেন এই ভিডিওটাকে আরও 10 জনের কাছে ফরওয়ার্ড করে। বিকজ ইউনিভার্স অলওয়েজ ওয়ার্কস অন গিভিং অ্যান্ড রিসিভিং। ফার্স্ট ইউ হ্যাভ টু গিভ অ্যান্ড দেন ইউ হ্যাভ টু রিসিভ। অন্যদিন আর একটা ভিডিও আমি বানাবো, সেখানে আমি আপনাদেরকে আরও 10টা ওয়েজ বলবো যেগুলো প্র্যাকটিস করে আপনি আপনার মানি ফ্রিকোয়েন্সি বাড়াতে পারেন। বাট আজকের মতো এখানেই এন্ড করছি। ধন্যবাদ। ফলো করতে ভুলবেন না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকন প্রেস করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ।